দর্শক, আপনি জানেন একটা গ্রামের রাস্তার ধুলো যখন লাল হয়ে ওঠে তখন শুধু রক্ত ঝরে না, রাজনীতির মুখোশও খুলে যায়। আর ঠিক তখনই দেখা যায় যে মুখ কাল পর্যন্ত প্রতিবাদ করেনি, আজ সে মানবিকতার বুলি আওড়ায়। আপনি ভাবছেন কেন, কিসের খেলা চলছে? চলুন আজ সেই নাটকের পর্দা একটু তুলে দেখি। এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিএনপির কেন হঠাৎ আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছে, কিভাবে গোপালগঞ্জ হয়ে উঠেছে রাজনৈতিক কৌশলের পরীক্ষাগার। এই ঘটনায় আসলে কে কার পাশে দাঁড়িয়েছে, কে কার বিপক্ষে। শেষে এমন একটি তথ্য পাবেন যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে এমন একটি চমক আছে যা হয়তো আপনার রাজনৈতিক ভাবনায় নতুন প্রশ্ন ছুড়ে দেবে। দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ ফলো করুন, কারণ এমন অজানা খবরের পেছনের সত্য জানতে আপনাকে থাকতে হবে আমাদের সাথেই। দর্শক, চলুন এবার উন্মোচন করি আড়ালের অজানা। গত কয়েকদিন ধরে গোপালগঞ্জের পোটালীপাড়ায় যেন থমথমে এক যুদ্ধক্ষেত্র। পুলিশের গাড়ি জ্বলছে, তীর বল্লম লাঠি হাতে লোক উঠে আসছে গ্রাম থেকে এবং টার্গেট করা হয়েছে আওয়ামী লীগ ও এনসিপির কর্মীদের। পুলিশ নেমেছে বড় অভিযানে, গ্রেপ্তার হয়েছে 30 জন। এ পর্যন্ত সব ছিল ঠিকই, কিন্তু দর্শক আপনি জানেন কি, ঠিক তখনই মঞ্চে প্রবেশ করে এক পুরনো মুখ, বিএনপি। তারা বলছে এই গ্রেপ্তার, এই অভিযান এটা সাধারণ মানুষকে হয়রানি। আপনি কি ভাবছেন হঠাৎ করে বিএনপির এই মানবিকতা জেগে উঠল কিভাবে? কারণ ঘটনার দিন তারা ছিল নির্চুপ, প্রতিবাদ তো করেনি, বরং হামলার বিরুদ্ধে কোনো নিন্দাও করেনি। আর এখন এসে বলছে এটা অন্যায়। চলুন দেখি এরপর কি ঘটেছিল। দর্শক, কেউ কেউ বলছেন বিএনপির এই আচরণ আসলে কৌশলের নতুন নাম। তারা চায় আওয়ামী লীগ যে নিজেই সরকারের হাতের পীড়িত, সেই ভাবমূর্তি তৈরি হোক, আর সেই আঘাতের জায়গায় দাঁড়িয়ে বিএনপি হোক সান্ত্বনাদাতা। ভাবুন তো, গোপালগঞ্জে যেখানে আওয়ামী লীগের জনভিত্তি সবচেয়ে শক্তিশালী, সেই জায়গায় যদি তারা অপমানিত হয় তাহলে ভোটের সময় তারা কি করবে? আপনি জানেন এই পরিস্থিতিকে পুঁজি করেই বিএনপি চাচ্ছে আওয়ামীপন্থী ভোটাররা এবার বিকল্প ভাবুক। চলুন দেখি এরপর কি ঘটেছিল। বিএনপির দাবি মামলায় নাম 155 জনের, কিন্তু অজ্ঞাত 1500 কেন? এই লোকগুলো সাধারণ মানুষ, তাদের হয়রানি করা হচ্ছে। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে দেখে অভিযুক্তদের ধরা হচ্ছে, নিরীহ কেউ নয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে না তাদের নাম এলো কিভাবে? বিএনপি কি আসলে নিরীহদের রক্ষক, না কৌশলের কাণ্ডারি? চলুন দেখি এরপর কি ঘটেছিল। দর্শক, আপনি ভাবছেন এটা কি সত্যিকারের মানবতা, নাকি নির্বাচনের আগের এক সুপরিকল্পিত প্যারালাল রাজনীতি? এক পাশে সরকার আর তার দলের লোকদেরই ধরছে, অন্য পাশে বিরোধী দল বলছে না না ওরা নির্দোষ। মাঝখানে দাঁড়িয়ে বিএনপি নিজেকে বানাচ্ছে জনগণের কণ্ঠস্বর। এটাই কি আজকের রাজনীতি, যেখানে সত্য নয় সহানুভূতির অভিনয় বেশি কার্যকর? দর্শক, এবার আসল চমকটি জানুন। গোপন একটি তথ্য জানাচ্ছে, যা হয়তো সংবাদ সম্মেলনে হয়নি বলা। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে বিএনপি গোপনে স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগ করছে। তাদের বলছে, দেখুন আপনাদের দলে আপনারাই নিরাপদ নন, আমরা আছি আপনাদের পক্ষে, কথা বলবো। এটা কি শুধুই যোগাযোগ, নাকি ভাঙনের ভিতরে ঢুকে জয়ের নতুন রাস্তায় পা বাড়ানো? আবার একটি পলিটিক্যাল সূত্র বলছে কোনো একটি পক্ষ আওয়ামী লীগ বিএনপিকে হটিয়ে গোপালগঞ্জে অন্য কারোর জন্য একটা খেলার মাঠ তৈরি করতে চাইছে। দর্শক, আপনি কি মনে করেন বিএনপির এই ভূমিকাটা রাজনৈতিক কৌশল নাকি নৈতিক দায়িত্ব? কমেন্টে লিখে জানান এই কৌশল কি বাস্তববাদী রাজনীতি নাকি সুবিধাবাদ? ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন রাজনীতির এমন গল্প পেতে সবার আগে। আজ এখানে শেষ করছি, আপনাদের মন্তব্যেই ফুটে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে যাচ্ছে। ভালো থাকুন, যুক্তির পক্ষে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।